ওকে। মডালের পর কিন্তু ভার্ব সর্বদা বেস ফর্ম রূপে বসবে, কখনো পরিবর্তন হবে না। অর্থাৎ ভার্বের সাথে এস, ইএস, ডি, ইডি, টি, এন, এনই, আইএনজি কোনো কিছুই বসানো যাবে না। মডাল এরপর যে ভার্বটি আমরা বসাবো সেই ভার্বটি বেস ফর্ম রূপে বসবে। মেজর মডাল ভার্বস আর, মেজর যে মডাল ভার্ব গুলো রয়েছে ক্যান, উড, মে, মাইট, শ্যাল, উইল, উড, ইউজ টু, শুড, অট টু, মাস্ট, নিড টু, ডেয়ার, উড বেটার অর উড রেদার। আমরা এর বাংলা মিনিং একটু দেখতে পারি। ক্যান শব্দের অর্থ হচ্ছে পারা। কুড, পারা এর অতীত অর্থে কুড ব্যবহৃত হয়। মে সম্ভাবনা অর্থে। মাইট পাস্ট অফ মে, অর্থাৎ মে যেখানে বসানো হবে তার পাস্ট অতীত অর্থে মে এর পাস্ট টেন্স অর্থে আমরা মাইট ব্যবহার করব। শ্যাল অথবা উইল ভবিষ্যৎকালের অক্সিলারি ভার্ব রূপে ব্যবহৃত হয়, তবে শ্যাল এর পরিবর্তে উইল এর ব্যবহার বর্তমানে ব্যাপক। উড অতীত অভ্যাস অর্থে উড এবং উডের আরো অনেক ব্যবহার আছে। ইউজ টু অতীতের নিয়মিত অভ্যাস। শুড শব্দের অর্থ উচিত। অট টু শব্দের উচিত অর্থে মাস্ট অবশ্যই। নিড টু প্রয়োজন। ডেয়ার টু সাহস করা অর্থে। উড বেটার অর উড রেদার বরং অথবা উচিত বা ভালো। নেক্সট পার্ট অন সাবজেক্ট, মডাল ভার্ব, বেস ফর্ম, অবজেক্ট। এখানে একটি ছক তৈরি করা হয়েছে। এই ছকের ভিতরে আমরা কিছু রুল বা এখান থেকে আমরা কয়েকটি বিষয় একটু ভালো করে খেয়াল করব। সেই বিষয়গুলো হচ্ছে মডাল ভার্ব কিভাবে আমরা সঠিক নিয়মে ব্যবহার করব, এবং মডাল ভার্ব ব্যবহার করে কিভাবে হাউ টু মেক আ সেন্টেন্স, কিভাবে একটা বাক্য তৈরি করতে হয়, আমরা সেই বিষয়টি এখানে একটু ভালো করে খেয়াল করব। মডাল ভার্ব ইংলিশ ল্যাঙ্গুয়েজ আমি বলেছি যে প্লেস অ্যান ইম্পর্টেন্ট রোল। সাবজেক্ট অথবা স্টার্টার, এখান থেকে আমি আই নিতে পারি। তারপর আমি মডাল ভার্ব একটি নিলাম ক্যান। তারপর বেস ফর্ম থেকে একটি ভার্ব নিলাম স্পিক। অবজেক্ট নিলাম ইংলিশ। অর্থাৎ এইটা কি হয়ে গেল, আই ক্যান স্পিক ইংলিশ। উপরে এক জায়গায় একটু বলা হয়েছে মডাল ভার্বের পরে ভার্ব, যে ভার্বটি বসবে এখানে একটি মডাল ভার্ব রয়েছে ক্যান। আই ক্যান স্পিক ইংলিশ। তো এই আই এর পরে ক্যান বসেছে, ক্যানটা হচ্ছে মডাল ভার্ব, মডাল অক্সিলারি ভার্ব। আর এর পরবর্তীতে যে ভার্বটি ব্যবহার করেছি স্পিক, এরকম ভাবে মডাল ভার্বের পরে যদি আমরা কোনো ভার্ব ব্যবহার করি সেই ভার্বটি কোন ফর্মে হবে? জোরে বলেন, কোন ফর্মে? বেস ফর্মে হবে। তো পরবর্তীতে এই বাক্যগুলো আপনারা নিজেরাই এখন একটু তৈরি করে আমাকে শোনাবেন। উই কুড রাইট আ লেটার, ইউ মে সিং আ সং, হি মাইট প্লে ফুটবল, শি উইল অর শি শ্যাল ডিসকভার দ্য ওয়ার্ক, দে শুড ডু আ পিকচার, ইট উইল ড্র আ মুভি, রানা উড অস এ কার। তার পরবর্তীতে এখানে আপনারা কারো নাম ব্যবহার করতে পারেন। রহিম ইউজ টু সুইম ইন দা রিভার, অর্থাৎ এই জায়গাটায় ব্ল্যাঙ্ক রাখা হয়েছে, একটু ভালো করে খেয়াল করেন। এই বাম পার্শ্বে এখানে কোনো সাবজেক্ট দেওয়া হয়নি, ডান পার্শ্বে এখানে কোনো অবজেক্ট দেওয়া হয়নি, যেমন ইউজ টু, অট টু, মাস্ট, নিড টু আর ডেয়ার টু। এগুলো আপনাদের নিজেদের করতে হবে। আপনাদের নিশ্চয়ই অনেকেই এখানে পারবেন, আমি আনমিউট করে দিচ্ছি। এই বাক্যগুলো একটু নিজেরা তৈরি করবেন কিভাবে। এখানে নাম ব্যবহার করতে পারেন অথবা প্রোনাউন ব্যবহার করতে পারেন সাবজেক্টের জায়গায়। যেমন আমি একটি বলে দিই রানা, এর পরবর্তীতে এটা করতে পারেন আই ব্যবহার করতে পারেন, রানার নিচে আই ব্যবহার করতে পারেন। আই ইউজড টু সুইম ইন দ্য রিভার, অট টু দিয়ে করতে পারেন ওই অট টু ড্রাইভ আ কার ভেরি কেয়ারফুলি। ভেরি কেয়ারফুলি অর্থাৎ আমাদের সতর্কতার সঙ্গে গাড়ি চালানো উচিত। এই জায়গাটা আমি কি বলতে চাচ্ছি আপনারা কি বুঝতে পেরেছেন? এই বক্সে কিছু জায়গা একটু ফাঁকা রাখা হয়েছে। এই ব্ল্যাঙ্ক জায়গাটা, এই ব্ল্যাঙ্ক জায়গাটা আপনারা কিভাবে, ব্ল্যাঙ্ক জায়গাটা এখান থেকে আপনারা করবেন। কে কে পারবেন বলেন তো? মোস্তফা কামরুল, আপনাদেরকে আনমিউট করে দিয়েছি, সবাই কথা বলে উঠবেন না, মাত্র একজন একটু বলবেন, বাকিরা সবাই শুনবেন। এখানে কিভাবে এই বক্সটা আমরা ফিল আপ করব সেই ব্যাপারে আপনাদের কাছে আমি একটু আসছি। প্লিজ লিসেন টু মি ভেরি কেয়ারফুলি।
আহ, তোফায়েল আহমেদ, আপনি পারবেন এই জায়গাটা একটু কথা বলতে? এই বাক্যগুলো একটু পড়েন তো, এখানে দেওয়া আছে। আই ক্যান স্পিক ইংলিশ, উই কুড রাইট আ লেটার, এগুলো একটু পড়তে পারবেন? হ্যাঁ পড়েন। সবাই শুনবেন প্লিজ। আপনি যখন পড়বেন আপনার পাশে যেন কোনো শব্দ না হয়, পড়েন। হুম। ধন্যবাদ ধন্যবাদ। বাকিগুলো বাকিগুলো অন্য কাউকে একটু পড়ার সুযোগ করে দেন। আপনি অনেক ভালো পড়ছেন, আপনার প্রোনাউন্সিয়েশনটা খুব ভালো। শারমিন আক্তার, আপনি পড়তে পারবেন? না, আমি যাকে জিজ্ঞেস করব, শারমিন আক্তার, আপনি পারবেন? ইয়েস অর নো বলবেন। আচ্ছা, আপনি উপরের থেকেই পড়ে আসেন। আই ক্যান স্পিক ইংলিশ, পরবর্তী বাক্যটা পড়েন। উই কুড। হুম 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 পরবর্তীতে বলেন, রানার নিচে আপনি কি সাবজেক্ট বা কি বলেন? বলেন, হি দিয়ে বলেন। এই লাইনটার অর্থ কি এটা বলেন, এটার বাংলা বলেন। হি ইউজ টু সুইম ইন দা পন্ড, এটার বাংলা অর্থ কি? হ্যাঁ, অভ্যস্ত না, এখানে ইউজ টু হবে হচ্ছে অতীতকালের নিয়মিত অভ্যাস, অতীতকালের নিয়ম। হ্যাঁ হ্যাঁ, তারপরে বলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মাস্ট। হুম। অনেক ধন্যবাদ, থ্যাঙ্কস এ লট। আপনি অনেক সুন্দর পড়েছেন, আমি যেমনটি চাচ্ছিলাম ঠিক সেইভাবে পড়েছেন। তো দেখেন, এই বক্সটা থেকে আমরা অলরেডি শিখে গিয়েছি কিভাবে আমরা মডাল ভার্ব ব্যবহার করে হাউ উই ক্যান মেক এ সেন্টেন্স, কিভাবে আমরা একটা বাক্য তৈরি করতে পারি। এক্সাম্পল, আই ক্যান স্পিক ইন ইংলিশ, আমি ইংরেজিতে কথা বলতে পারি। আই কুড স্পিক ইন ইংলিশ, আমি ইংরেজিতে কথা বলতে পারতাম। আই মে স্পিক ইন ইংলিশ, আমি ইংরেজিতে কথা বলতেও পারি। আই শ্যাল, সেই আই শ্যাল এর জায়গায় দেখেন আই শ্যাল স্পিক ইংলিশ, এই জায়গাটায় আপনারা শ্যাল এর পরিবর্তে উইল ব্যবহার করতে পারেন। আই শুড স্পিক ইংলিশ, ইউ শুড, অর্থাৎ এই জায়গায় অনেকগুলো বাক্য রয়েছে, এই বাক্যগুলো আপনারা একটু পড়ে নিয়েন। তো এর পরবর্তীতে পার্ট টু তে রয়েছে, এর মাধ্যমে নাবোধক কথাবার্তা বলা যায়। সে লিখতে পারে না, সে পড়তে পারে না, সে যেতে পারে না। অর্থাৎ আমি আপনাদের গত 2টা বা 4টা ক্লাস আগে আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে একটা বাক্য থেকে 4টা বাক্য করা যায়। অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ, দেন নেগেটিভ ইন্টারোগেটিভ। এখানেও ঠিক সেই কথাটাই কিন্তু রিপিট করা হয়েছে। কোন কথাটি রিপিট করা হয়েছে? সাবজেক্ট প্লাস মডাল অক্সিলারি ভার্ব প্লাস ভি ওয়ান প্লাস অবজেক্ট। এই জায়গাটা আমরা একটু খেয়াল করি। উপরে যে জায়গাটা কেবল আপনি পড়লেন, আপনারা দুজনকে পড়েছেন, সেই বাক্যগুলাই এখানে নেগেটিভ করা হয়েছে। প্রথম বাক্যটি ছিল আই ক্যান স্পিক ইংলিশ, এই জায়গাটা একটু ভালো করে খেয়াল করবেন। আই ক্যান স্পিক ইংলিশ, আর এখানে বাক্যটি নেগেটিভ করা হয়েছে আই ক্যান্ট স্পিক ইংলিশ, এটা উচ্চারণ হবে ক্যান্ট। ক্যান্ট, ক্যান নট কে আমরা লং ফর্ম থেকে শর্ট ফর্মে বলতে পারি ক্যান্ট। আই ক্যান্ট স্পিক ইংলিশ। উই কুডেন্ট রাইট আ লেটার, ইউ শুডেন্ট ড্র আ পিকচার, হি উডেন্ট সিং আ সং, শি। দেখেন সবগুলা এখানে নট ব্যবহার করা হয়েছে। কোন জায়গায় নট ব্যবহার করা হয়েছে? মডাল ভার্বের পরেই কেবলমাত্র নট ব্যবহার করা হয়েছে। আই ক্যান্ট স্পিক ইংলিশ, ইউ কুডিন্ট রাইট আ লেটার, ইউ শুডিন্ট ড্র এ পিকচার, ইউ উডিন্ট সিং আ সং, দে শ্যান্ট ডু দা ওয়ার্ক, দে ইট ওন্ট ক্লাইম্ব আ ট্রি। দেখেন ইট ওন্ট ক্লাইম্ব আ ট্রি, এটা গাছে চড়তে পারতো না, পারবে না। আচ্ছা, এমনি করে আমরা এখানে নেগেটিভ দিয়ে সেই বাক্যগুলো তৈরি করেছি। আই ক্যান নট রাইট আ লেটার, অর্থাৎ আই ক্যান্ট রাইট আ লেটার, আমি চিঠি লিখতে পারি না। আই কুডিন্ট রাইট আ লেটার, আমি চিঠি লিখতে পারতাম না। দেখেন ক্যান এর পাস্ট টেন্স, এখানে কুড ব্যবহার করা হয়েছে। ক্যান এর পাস্ট ফর্ম হিসাবে কি ব্যবহার করব বলেন তো? কুড। আই কুডিন্ট, আই কুড নট রাইট আ লেটার, আমি চিঠি লিখতে পারতাম না। আই শুড নট কে বলা হচ্ছে শুডিন্ট। আই শুডিন্ট রাইট আ লেটার, আমার চিঠি লেখা উচিত ছিল না, উচিত না। অর্থাৎ আই শুড ডু দা ওয়ার্ক, আই শুড নট ডু দা ওয়ার্ক। ঠিক, একটি হচ্ছে অ্যাফার্মেটিভ বললাম, আর একটি নেগেটিভ বললাম। জায়গাটা খুবই সহজ,
যদি আপনারা মন দিয়ে দেখেন। আমরা উপরে শিখেছি অ্যাফার্মেটিভ, আর এখন দেখলাম নেগেটিভ। পার্ট 3 এর মাধ্যমে দেখব কিভাবে কোয়েশ্চেন তৈরি করা যায়। কিভাবে কোয়েশ্চেন তৈরি করা যায়, মডাল অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। মডাল অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস কি বলেন তো, অবজেক্ট। মডাল অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস অবজেক্ট, এই জায়গাটা একটু ভালো করে আপনারা সবাই খেয়াল করবেন। এখানে কিভাবে আমরা এই বাক্যগুলো ব্যবহার করতে পারি এবং কিভাবে এই বাক্য দিয়ে আমরা আমাদের ডে টু ডে লাইফে আমরা কাজে লাগাতে পারি। মডাল ভার্ব আমি আগে বলেছি প্লেস অ্যান ইম্পর্ট্যান্ট রোল ইন ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ। পার্ট 3 এর মাধ্যমে আমরা দেখব কিভাবে হাউ টু মেক এ সেন্টেন্স ইউজিং মডাল অক্সিলারি ভার্ব। আমরা প্রথমে দেখেছি অ্যাফার্মেটিভ, দ্বিতীয় স্টেপে দেখেছি নেগেটিভ, এন্ড থার্ড স্টেপে আমরা দেখব কিভাবে আমরা এই বাক্যগুলোকে কি করতে পারি বলেন তো, এগুলাকে আমরা ইন্টারোগেটিভ করতে পারি। যে কোনো বাক্য আপনি নিজের মন থেকে মনে মনে প্র্যাকটিস করবেন, 4 রকম ওয়েতে আপনি নিয়ে যাবেন। সে ভাত খায়, তাহলে সে ভাত খায় না। সে কি ভাত খায়, সে কি ভাত খায় না। রনি ফুটবল খেলে, রনি ফুটবল খেলে না। রনি কি ফুটবল খেলে, রনি কি ফুটবল খেলে না। দ্যাটস ওকে। তো এখানে আমরা এই বাক্যটি কি করব, এই বাক্যটি আমরা এই বাক্যটি আমরা করব হচ্ছে, এই বাক্যটি আমরা ইন্টারোগেটিভ করব। কিভাবে ইন্টারোগেটিভ করব, ক্যান আই প্লে ফুটবল, কুড উই ডিসকাস অ্যাবাউট দ্য ম্যাটার। অর্থাৎ এই বাক্যগুলো আমরা কি করব, এখন আমরা প্রত্যেকটা বাক্য কিন্তু ইন্টারোগেটিভ করতেছি। আপনাদের আমি গত ক্লাসে দেখিয়েছিলাম এই যে মডাল ভার্বটা শুধুমাত্র ওই বাক্যের প্রথমে বসিয়ে দিলেই সেটি ইন্টারোগেটিভ হয়ে যাবে, আর কিচ্ছু লাগবে না। খুবই সহজ একটা ওয়ে। ক্যান আই প্লে ফুটবল, এই জায়গাটায় আমরা এই বাক্যটা একভাবে তৈরি করেছিলাম। সেই সিস্টেমটা কি ছিল, আই ক্যান প্লে ফুটবল। নেগেটিভ করার সময় ওই মডাল ভার্বের পরে আমি নট লিখে দিয়েছি, আই ক্যান নট প্লে ফুটবল। যখন আমি এই বাক্যটি ইন্টারোগেটিভ করব, তখন এই যে ক্যান নামক মডাল ভার্বটা এটি বাক্যের প্রথমে বসিয়ে দিলে ইন্টারোগেটিভ হয়ে যাবে। সো কি দাঁড়ালো, ক্যান আই প্লে ফুটবল, পরবর্তীতে একটা নোট অফ ইন্টারোগেশন লাগিয়ে দিলেই এই বাক্যটি আমার ইন্টারোগেটিভ হয়ে গেল। অর্থাৎ এটা কি হলো বলেন তো, এটা প্রশ্নবোধক হয়ে গেল। তাহলে এই বিষয়গুলা আমার কাছে মনে হয় অ্যাজ ইজি অ্যাজ ওয়াটার। লেট মি নো দ্যাট, ক্যান ইউ আন্ডারস্ট্যান্ড ইন দিস প্লেস। আপনারা এই জায়গাটা কি বুঝতে পেরেছেন, আমি যা কিছু বুঝালাম এই পর্যন্ত? একেবারে সহজ কিছু কথা বলেছি, প্রাইমারি লেভেলের কথা এগুলা। শোনেন, আমি আপনাদের বারবার একটা কথা বলছি। আমি যখন অ্যাডমিশনের কোচিং করতাম, এটা 2011 সালে, সাইফুরস কোচিং, বাংলাদেশে আপনারা অনেকেই চেনেন। তো এম সাইফুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক, অবসরপ্রাপ্ত আমার শিক্ষক ছিলেন উনি। তো স্যার বারবার একটা কথা বলতেন, কথাটা খুব মজার। এটা বলতেন উনি যে সাঁতার হলো পানিতে আর ভাষা হলো মুখেতে। আপনি যেটা বললেন যে স্যার এখন পারি, প্র্যাকটিস করতে গেলে পারি না, ইংলিশ ল্যাঙ্গুয়েজটা আপনাকে মুখে আনতে হবে, আপনাকে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে। আপনি এত পরিমাণে প্র্যাকটিস করবেন, দেখবেন একসময় এই ল্যাঙ্গুয়েজটা আপনার কাছে অ্যাজ ইজি অ্যাজ ওয়াটার। কি আমার কথা বিশ্বাস হয়? বিশ্বাস না হয় একটু প্র্যাকটিস করে দেখেন। যে যে সেক্টরে আছেন, এখানে কেউ আছেন স্টুডেন্ট, কেউ আছেন জব হোল্ডার, তো আপনারা একটু প্র্যাকটিস করেন রেগুলার ওয়েতে, দেখবেন এই ভাষাটা আপনাদের কাছে অবশ্যই অবশ্যই পানির মতো সহজ হয়ে যাবে। মনি আক্তার। হুম হুম, দেখছি। তো এইখানে বিষয়টা কি করতে হবে, এটা প্র্যাকটিস করতে হবে। এই যে মডাল ভার্বের যে বাক্যগুলা এখানে রয়েছে, এই মডাল ভার্বের বাক্যগুলা দিয়ে প্রচুর পরিমাণে আপনাদেরকে সেন্টেন্স মেক করতে হবে। এখানে আমি 3টা জিনিস এইমাত্র থার্ড লেভেলে এসেছি, যারা এইমাত্র জয়েন হয়েছেন, তো আমি বেশি দূর আগায় পারিনি। আপনাদের সুবিধার্থে আবার একটু আমি রিপিট করছি, আমি এখানে কি কি শিখিয়েছি। মডাল ভার্বের প্রথম সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ করব, মডাল ভার্ব ব্যবহার করে করব, এবং এই জায়গায় আমার যে কিওয়ার্ড, যে কিওয়ার্ডটি রয়েছে সেই একটি মাত্র ওয়ার্ড আপনারা একটু মনে রাখবেন। আর আমার কিওয়ার্ডটি হচ্ছে মডাল ভার্বের পরে সর্বদা যে ভার্বটি ব্যবহার করব, এটি কোন ফর্ম হবে বলেন তো আপনারা? বেস ফর্ম, অ্যাবসলিউটলি রাইট। তো এখানে ক্যান আই প্লে ফুটবল এই পর্যন্ত আমি পড়িয়ে এসেছি। এখান থেকে আমরা 3টা বাক্য বলতে পারি। আই ক্যান প্লে ফুটবল, আই ক্যান নট প্লে ফুটবল, এটি নেগেটিভ হয়ে গেল। আর ক্যান আই প্লে ফুটবল, আমি কি ফুটবল খেলতে পারি, এটি ইন্টারোগেটিভ হয়ে গেল। তো নেগেটিভ, সরি,
অ্যাফার্মেটিভ, নেগেটিভ আর ইন্টারোগেটিভ কিভাবে করব আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। দ্যাটস ওকে। তো এখানে ক্যান অর্থাৎ মডাল ভার্বটি প্রথমে বসালেই সেটি কিন্তু ইন্টারোগেটিভ হয়ে যাবে। কি হবে বলেন তো? ইন্টারোগেটিভ হয়ে যাবে। ফর এক্সাম্পল, দেখেন এখানে কুড উই স্পিক ইন ইংলিশ, আমরা কি ইংরেজিতে কথা বলতে পারতাম? ক্যান ইউ স্পিক ইন ইংলিশ, তুমি কি ইংরেজিতে কথা বলতে পারো? উইল ইউ ড্র আ পিকচার, তুমি কি একটি ছবি আঁকবে? উইল ইউ পোস্ট দ্য লেটার, তুমি কি চিঠিটা ডাকে দিবে? ক্যান শি ডু দা ওয়ার্ক, সে কি কাজটা করতে পারে? শ্যাল আই ডু ইট, আমি কি এটা করব? তারপর দেখেন একেবারে লাস্টে রয়েছে মে আই টেক ইট, মে আই টেক ইট, আমি কি এটা নিতে পারি? আপনি মনে করেন ফরেন কান্ট্রিতে গিয়েছেন, আপনার কলিগ হচ্ছে একজন ফরিনার, সে ইউএস এর অথবা ইউকে এর অথবা অস্ট্রেলিয়ান বা নিউজিল্যান্ডের হতে পারে। তো একই টেবিলে খেতে বসছেন, আপনি তার পানির গ্লাসটি বা আপনি যে কোনো একটি তার কাছ থেকে নিবেন। তো আপনি তখন বলবেন মে আই টেক ইট, মে আই টেক ইট। সে যদি সে এটি দিতে চায় বলবে ইয়েস ইউ মে টেক ইট, ইউ মে টেক ইট। তো এই ছোট ছোট বাক্যগুলো ব্যবহার করে আমরা ফরিনারদের সাথে কথা বলতে পারি। আমি কিছুদিন আগেও খুলনা টু বরিশাল বাসের ভিতরে দুজন কাপেলকে দেখতে পেলাম, তারা এসছে, আমি তাদের সাথে কথা বলে জানতে পারলাম ইউকে থেকে আসছে, দে আর ট্রাভেলার্স। তো বাগেরহাট ষাট গম্বুজ মসজিদ দেখতে গিয়েছিল, ওই বাসের ভিতরে তাদের সাথে পরিচিত হলাম এবং বরিশাল অব্দি প্রায় 2 ঘন্টা তাদের সঙ্গে আমি এই ইংলিশে কথা বললাম। এবং এত ভালো লাগলো ব্রিটিশ অ্যাকসেন্ট গুলা দেখে, তাদের এইটা শুনে। এবং সর্বশেষ তারা যাওয়ার সময় অনেক ধন্যবাদ দিল এবং আরো অনেক অনেক মজার কাহিনী, পরে একদিন সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো আমি তখন চিন্তা করতেছিলাম, আমি যদি ইংলিশ না পারতাম, আমি যদি স্পিকিং না পারতাম, প্র্যাকটিস না করতাম, তো আমার এটা সম্ভব ছিল না। বরিশাল বাস থেকে নামার পরে তাদেরকে অটোতে যখন উঠিয়ে দিব, অটোওয়ালা তাদের ভাড়া বুঝতেছে না, তাদের কথা বুঝতেছে না, কোন হোটেলে থাকবে। তো আমি সবকিছু তাদের ঠিক করে দিলাম। তখন উনি বললো যে থ্যাংকস এ লট ডিয়ার, ইউ আর ইনভাইটেড, ইউ আর মোস্ট ওয়েলকাম টু ভিজিট আওয়ার কান্ট্রি, ইউ আর মোস্ট ওয়েলকাম টু ভিজিট আওয়ার কান্ট্রি, ইউ আর হার্টলি ইনভাইটেড। তো আমিও তাদেরকে ধন্যবাদ দিয়ে বিদায় নিলাম। তো এটা সম্ভব কিসের মাধ্যমে বলেন তো? ইংলিশ জানার মাধ্যমে। এখানে আপনারা, আমি নাম উল্লেখ করতে চাই না, অনেকেই এই ব্যাচে আছেন, একজন ইউকে থেকে ক্লাস করছেন, এই মুহূর্তে একজন আমেরিকা থেকে ক্লাস করছেন। আসলে দেখেন, এই গ্রামার না পারলে আপনি যে ইংলিশে ফ্লুয়েন্টলি কথা বলবেন আমেরিকান অ্যাকসেন্টে, একেবারে পানির মতো ভাবে, অ্যাজ দ্য জেল্টন রেইনস কামস ফ্রম দা স্কাই, আপনি সেইভাবে তাদের সাথে যদি কথা বলতে চান, তো আপনাদের কি কি করতে হবে? আগে গ্রামারটা জানতে হবে। গ্রামারটা জানলে আপনি তাদের সাথে খুব ভালোভাবে কমিউনিকেট করতে পারবেন। এই যে মে আই টেক ইট, আমি কি এটা নিতে পারি, এই যে বাক্যটা কিভাবে হলো, এটা মডাল অক্সিলারি ব্যবহার করে হয়েছে। এবং এই মডাল অক্সিলারির যে মে ভার্বটা রয়েছে, এই মে ভার্বটা কিন্তু একেবারে সর্বপ্রথমে আনলেই বাক্যটা ইন্টারোগেটিভ হয়ে গেল। খুব সহজ এই চ্যাপ্টারটা আমি আপনাদের পড়ালাম, মাত্র অল্প কিছুক্ষণের ভিতরে এই চ্যাপ্টারটি শেষ হয়ে গেল। যারা পরবর্তীতে জয়েন করেছেন তাদের সুবিধার্থে আমি আর একবার একটু রিভাইজ করতে চাই এই বিষয়টা। এখানে মডাল অক্সিলারি ব্যবহার করে কিভাবে আমরা মেক সেন্টেন্স করতে পারি, বাক্য তৈরি করতে পারি, সেই বিষয়টা আমি কথা বলেছি। এখানে 4 রকম বাক্য, অর্থাৎ অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ এন্ড নেগেটিভ ইন্টারোগেটিভ, এই বাক্যগুলো আমরা কিভাবে তৈরি করতে পারি সেই বিষয়টা আমি আপনাদেরকে এখানে দেখিয়েছি। এখানে আমি 4টা বাক্য লিখতে পারি। যেমন একটি বাক্য আমি নিতে পারি, সেটি হচ্ছে আই ক্যান স্পিক ইংলিশ, আই ক্যান স্পিক ইংলিশ। অর্থাৎ এই বাক্যগুলা ব্যবহার করে কিভাবে আমরা মডাল ভার্ব ব্যবহার করে কিভাবে বাক্য তৈরি করতে পারি। যেমন আই ক্যান প্লে ফুটবল, এই বাক্যটা আমি যদি আপনাদেরকে বলি আই ক্যান প্লে ফুটবল, কি হবে বলেন তো? আই ক্যান প্লে ফুটবল, আমি ফুটবল খেলতে পারি। তো এই বাক্যটার নেগেটিভ কি হবে? আই ক্যান নট প্লে ফুটবল। কি হবে বলেন? আই ক্যান নট প্লে ফুটবল। আমার কথা নিশ্চয়ই আপনাদেরকে বোঝা যাচ্ছে। আই ক্যান প্লে ফুটবল অ্যাফার্মেটিভ বাক্য। নেগেটিভ হবে ওই যে ক্যান নামক যে মডাল ভার্বটি রয়েছে, ওর পরে শুধু নট বসিয়ে দিলে নেগেটিভ হবে, আই ক্যান নট প্লে ফুটবল, আই ক্যান নট প্লে ফুটবল। এটা কি হবে বলেন? আই ক্যান নট প্লে ফুটবল, এটা কি হয়ে গেল? নেগেটিভ হয়ে গেল। যখন আমি এই বাক্যটি ইন্টারোগেটিভ করব, তখন কি হবে? ওই ক্যান প্রথমে চলে আসবে, ক্যান আই প্লে ফুটবল, ক্যান আই প্লে ফুটবল। আর এইটি যখন আমি ওই ক্যানের সঙ্গে নেগেটিভ অর্থাৎ একটি নট জুড়ে দেবো, ক্যান নট আই প্লে ফুটবল, ক্যান নট আই প্লে ফুটবল। তো এই জায়গাটা কি হলো? নেগেটিভ ইন্টারোগেটিভ হয়ে গেল। এইটি ছিল হচ্ছে আমাদের চ্যাপ্টার 14-এর প্রধান আলোচ্য বিষয়, অর্থাৎ মডাল ভার্ব সম্পর্কে আপনাদের
একটি ধারণা আমি দিতে পেরেছি। আই হোপ এই পর্যন্ত আমি যা কিছু পড়িয়েছি আপনারা কি বুঝতে পারছেন মডাল ভার্ব ব্যবহার করে কিভাবে আমরা অ্যাফার্মেটিভ করতে পারি, নেগেটিভ করতে পারি? কোনটি বলেন? আই ক্যান ডুইং, না না না, এখানে এখানে আমি তো বলেছি, আপনি হয়তো পরে জয়েন করেছেন, এখানে সেই জায়গাটা আমি আবারও দেখাচ্ছি। দেখেন এইখানে বলেছে কি, মডাল ভার্বের পরে কখনো অন্য কোনো কিছু যোগ করা যাবে না, যেমন ডি, ইডি, টি, এন, এন ই, আইএনজি, এর কোনো কিছুই হবে না। এই জায়গাটা আমি আরেকবার একটু দেখাই, প্লিজ সাইলেন্ট প্লিজ। এই জায়গাটা আমি আপনাদের আরেকটু দেখাবো। এই জায়গাটা ব্যবহার করে আপনি হয়তো পরবর্তীতে জয়েন করেছেন, এই জায়গাটা কেমন ভাবে তৈরি করা যায় আমি সেটি আপনাদেরকে একটু দেখাতে চাই। ছোট্ট একটি মাত্র সেন্টেন্স আপনারা মনে রাখবেন, এই জায়গাটুকু একটু খেয়াল করেন। দেখেন আমি প্রথমে এসেছি এই জন্য বলতে বলি যে যারা ক্লাস শুরুতে জয়েন করবেন সবকিছু বুঝতে সহজ হয়। এই অধ্যায়ে আমরা শিখব মডাল গুলো কিভাবে নিজস্ব অর্থ অনুসারে বাক্য গঠিত হয়, বাক্য গঠন করে। মডালের পর কিন্তু ভার্ব সর্বদা বেস ফর্ম রূপে হবে। কেবল আপনি প্রশ্ন যেটা করেছেন সেই প্রশ্নের উত্তর কিন্তু আমি দিয়ে যাচ্ছি। দেখেন মডালের পর যেমন আই ক্যান ডুইং, এই বাক্যটা কখনো হবে না। আই ক্যান ডুইং, আই ক্যান ডান, এটা হবে না। মডাল ভার্ব, এই যে ক্যান, কুড, প্রায় 18টি মডাল ভার্ব রয়েছে, এই মডাল ভার্বের পরে সর্বদা ভার্বের বেস ফর্ম হবে। এখানে আরো একটু কথা বলে রাখি, দেখেন এই যে আমি মার্ক করে দিয়েছি পেস্ট কালারে, মডাল ভার্বের সাথে এস, ইএস, ডি, ইডি, টি, এন, এন ই, আইএনজি কোনো কিছুই বসানো যাবে না। এগুলো কি করা যাবে না? মডাল ভার্বের পরে এগুলো কোনো কিছুই কিন্তু বসানো যাবে না। মাইন্ড ইট। পরবর্তী চ্যাপ্টারে দেখেন আমি চলে যাচ্ছি, এই জায়গায় এসে আমি এখন চ্যাপ্টার 15-এ পড়াবো ইউজ অফ ক্যান, কুড, ভার্বস ইন ডিটেইলস। ক্যান, কুড যে মডাল ভার্ব রয়েছে, অনেকগুলো মডাল ভার্ব, এর ভিতরে মডাল ভার্ব রয়েছে ক্যান এবং কুড। এই ক্যান এবং কুডের ডিটেইলস ব্যবহার এখন আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি। প্লিজ লিসেন টু মি ভেরি কেয়ারফুলি। ক্যান এবং কুড দুটো ইংরেজি ভাষার গুরুত্বপূর্ণ মডাল অক্সিলারি ভার্ব। ইংরেজি ভাষার এরা কিন্তু গুরুত্বপূর্ণ মডাল অক্সিলারি ভার্ব। এই ক্যানের ব্যবহার এবং কুডের ব্যবহার ইংলিশ ল্যাঙ্গুয়েজে অনেক বিশাল। আমরা প্রতিদিন যত কথা বলি প্রত্যেকটা কথা, প্রত্যেকটা সেন্টেন্সের ভিতরে ক্যান এবং কুডের ব্যবহার দেখা যায়। এগুলো সম্ভাবনা, অনুমতি, অনুরোধ প্রকাশ করতে ব্যবহৃত হয়। তবে এদের অর্থ এবং প্রয়োগ সময় ও পরিস্থিতি অনুযায়ী আলাদা হয়। নিচে বিস্তারিত ভাবে বাংলা ব্যাখ্যা দেওয়া হলো। ক্যান, ক্যানের ব্যবহার ক্ষমতা প্রকাশ, বর্তমান বা সাধারণ ক্ষমতা, কেউ কিছু করতে পারে বা তাদের সামর্থ্য প্রকাশ করতে, এই জায়গাটা একটু আপনারা মনে রাখবেন। তাদের সামর্থ্য প্রকাশ করতে, কি প্রকাশ করতে বলেন তো? সামর্থ্য প্রকাশ করতে ক্যান ব্যবহৃত হয়। কি ব্যবহার করতে? সামর্থ্য। যেমন আই ক্যান ডু দা ওয়ার্ক, আমি কাজটি করতে পারি, আমি কাজটি করতে পারি। অর্থাৎ এই কাজ আমার অতীতে করার অভ্যাস আছে, আমি এখনো পারবো, আমার সামর্থ্য আছে। এইরূপ এরূপ জায়গায় ক্যানের ব্যবহার হয়। যেমন আই ক্যান সুইম, আপনি আমাকে পুকুরে বা নদীতে ছেড়ে দিবেন, আপনার চোখের সামনে আমি সাঁতার কেটে দেখাতে পারবো। তার মানে আমার সামর্থ্য আছে, আমি পারি, অবশ্যই পারি। বার্ডস ক্যান ফ্লাই, প্রত্যেকটা পাখি আকাশে উঠতে পারে, এটা তাদের সামর্থ্য থাকে। তো এই সামর্থ্যের জায়গায় বর্তমান বা সাধারণ ক্ষমতা বোঝাতে ক্যান ব্যবহার করবেন। এই বিষয়গুলো, পয়েন্টগুলো আপনারা খাতায় একটু নোট করে নিন। যদি সঙ্গে খাতা রাখতে পারেন বেশি ভালো হয়। সম্ভাবনা প্রকাশ, বর্তমান বা সাধারণ কোনো কিছু সম্ভব কিনা বোঝাতে ক্যান ব্যবহার করা হয়। সম্ভাবনা, এটা সম্ভব কিনা এটা জানার জন্য ক্যান ব্যবহার করা হয়। যেমন ইট ক্যান বি কোল্ড ইন ডিসেম্বর, ইট ক্যান বি কোল্ড ইন ডিসেম্বর, অর্থাৎ ডিসেম্বর মাসে ঠান্ডা হতে পারে বা পড়তে পারে। সব বছর কি ডিসেম্বরে ঠান্ডা পড়ে? পড়ে না। তো এখানে সম্ভাবনার অর্থে ডিসেম্বরে ঠান্ডা পড়তে পারে, এরূপ জায়গায় আমরা কি ব্যবহার করব? ক্যানের ব্যবহার করতে পারি। এই জায়গাগুলো আপনারা একটু নোট করে রাখেন। দেখেন পরবর্তীতে যারা আমাকে সাবমিট করেছেন, কাজ পাঠিয়েছেন হোয়াটসঅ্যাপে লিখে, অনেকেই দেখলাম ভুল করেছেন, অনেকে সঠিক করেছেন। এই জায়গাটা মনে রাখবেন যে যদি সম্ভাবনা থাকে তো আপনি লিখতে গেলে আপনার আর ভুল হবে না। ইট ক্যান বি কোল্ড ইন ডিসেম্বর, স্মোকিং ক্যান কজ ক্যান্সার, স্মোকিং ক্যান কজ অর্থাৎ ধূমপান ঘটাতে পারে ক্যান্সার। তাহলে কি হবে? এটা সম্ভাবনা আছে।
সবাই যে ধূমপান করলে, অনেকে আছে ধূমপান করে না, ক্যান্সার হয়ে যায়। তো এই সম্ভাবনার জায়গাটা যখন বুঝাবে যে এটা করলে এটা হতে পারে, তখন আপনি ক্যান ব্যবহার করতে পারেন। বিষয়টা কি বোঝা যাচ্ছে? অনুমতি চাওয়া বা অনুমতি দেওয়ার ক্ষেত্রে কি ব্যবহার করা হয়? ক্যান ব্যবহার করা হয়। কোন জায়গাটায় ক্যান ব্যবহার করবেন? অনুমতি চাওয়া অথবা অনুমতি দেওয়া। দেখেন এই ক্লাসগুলো আপনারা করে আপনাদের কতটুকু উন্নতি হচ্ছে আপনারা নিজেরাই বুঝতে পারবেন। কিভাবে বুঝবেন বলেন তো? ওষুধ খেয়ে আমার রোগ সারছে কিনা নিজে নিজে বোঝা যায়? অবশ্যই যায়। তো এই যে গ্রামারের ক্লাসগুলা, একেবারে বেসিক লেভেলের ক্লাস, এগুলো করে আপনাদের উন্নতি হচ্ছে কিনা, স্যার যখন আপনাদের সোহাগ স্যার অ্যাডভান্স লেভেলের ক্লাসগুলো নিবে আগামী সপ্তাহ থেকে, তখন আপনারা বুঝতে পারবেন যে আপনাদের কতটুকু উন্নতি হচ্ছে। স্যারের সাথে যখন ইংলিশে স্পিকিং করতে পারবেন, আপনারা যখন বড় বড় বাক্য তৈরি করতে পারবেন, মডেল অক্সিলারি ভার্ব ব্যবহার করে যখন আপনারা বাক্য তৈরি করতে পারবেন, তখন বুঝবেন যে ইংরেজি শিখে গেছি। আসলে এই কোর্সে ভর্তি হওয়ার আগে আপনাদের অবস্থানটা কোথায় ছিল, আর কোর্স যখন শেষ হবে তখন আপনাদের অবস্থান কোথায়, এই দুটো কিন্তু জাজ করে বের করা যায়। খুবই ইজি। আচ্ছা, কাম টু দা পয়েন্ট। অনুমতি চাওয়া বা দেওয়ার আনুষ্ঠানিকভাবে এখানে কি ব্যবহার করা হয়? ক্যান ব্যবহার করা হয়। কেউ কিছু করতে পারবে কিনা জিজ্ঞাসা বা অনুমতি দিতে ক্যান ব্যবহার করা হয়। যেমন তুমি এখন চলে যেতে পারো, এর ইংলিশটা কি হবে বলেন তো? ইউ ক্যান গো নাও। কি হবে? ইউ ক্যান গো নাও। আমি কি তোমার ফোন ব্যবহার করতে পারি? ক্যান আই ইউজ ইউর ফোন? এই জায়গাটা একটু ভালো করে দেখেন। আমি কি তোমার ফোনটি ব্যবহার করতে পারি? ক্যান আই ইউজ ইউর ফোন? তো এই ক্যানের ব্যবহারটা কোথায় হবে? অনুমতি চাওয়া বা অনুমতি দেওয়ার ক্ষেত্রে ক্যানের ব্যবহার হবে। অনুরোধ, আনুষ্ঠানিকভাবে বা অনানুষ্ঠানিকভাবে, অনানুষ্ঠানিকভাবে যখন কোনো অনুরোধ করা হবে তখন আমরা এটি ব্যবহার করতে পারি। কিভাবে ব্যবহার করব? এই জায়গাটা একটু ভালো করে খেয়াল করুন। দেখেন এখানে আমি দিলাম, দেখেন অনুমতি, অনানুষ্ঠানিক অনুরোধ। তুমি কি আমাকে সাহায্য করতে পারবে? ক্যান ইউ হেল্প মি? তুমি কি আমাকে সাহায্য করতে পারবে? দেখেন এই জায়গাটা একটু আমি আপনাদের সাথে একটু কথা বলি। তুমি কি আমাকে সাহায্য করতে পারবে, এই বাক্যটা কোন টেন্স বলেন তো? যেহেতু এইখানে বে বি ব রয়েছে, তো নিশ্চয়ই এই কাজটি হচ্ছে ফিউচার টেন্স, ভবিষ্যৎকাল। তো এখানে তো আপনারা অনেকেই প্রশ্ন করতে পারেন যে স্যার এই জায়গায় শ্যাল বা উইল কোথায় গেল? নো, আমি এখানে ক্যানের ব্যবহার করে সেই ভবিষ্যতের একটা ফিলিং, একটা ফিলস কিন্তু আমি এখানে আনতে পারি। ক্যান ব্যবহার করে ভবিষ্যতের ফিউচার ফিল আমি এখানে পাচ্ছি। ক্যান ইউ হেল্প মি? তুমি কি আমাকে সাহায্য করবে বা সাহায্য করো? তো এই করো না বললে এখানে সেন্সটা এরকম হবে, বাংলাটা এভাবে সাজাতে হবে, ক্যান ইউ হেল্প মি? তুমি কি আমাকে সাহায্য করতে পারবে? তুমি কি আমাকে সাহায্য করতে পারতে? কুড ইউ হেল্প মি? ক্যানের পাস্ট টেন্স হিসেবে আমরা কি ব্যবহার করতে বলেন? কুড। এটা উপরে আমরা দেখে আসছি যে ক্যানের পাস্ট হিসাবে আমরা কুড ব্যবহার করতে পারি। তুমি কি আমাকে তোমার বই ধার দিতে পারবে? আবারও দেখেন এখানে ফিউচার চলে আসছে যে পারবে। আমরা ফিউচার চেনায় উপার কি পড়েছি, উপায় কি, ফিউচার কিভাবে চিনবো? বাংলা ক্রিয়া শেষে কি থাকবে বলেন তো? পে, বি, ব। ক্যান আই ব্রো ইয়োর বুক? ক্যান আই ব্রো ইয়োর বুক? অর্থাৎ এখানে একটি ফিউচার সেন্স অবশ্যই আসবে। কুড, ক্ষমতা প্রকাশ বা অতীত, এখানে কুড ব্যবহার করা হয়। ক্ষমতা প্রকাশ বা অতীত শব্দে এখানে কুড ব্যবহার করা হয়। কি ব্যবহার করা হয় বলেন তো? কুড। অতীতে কোনো কাজ করার ক্ষমতা বোঝাতে কুড ব্যবহার করা হয়। উদাহরণস্বরূপ, ছোটবেলায় আমি 10 কিলোমিটার দৌড়াতে পারতাম। আই কুড রান 10 কিলোমিটার হোয়েন আই ওয়াজ ইয়াঙ্গার বা আই ওয়াজ ইয়াং। দেখেন এই কুড ব্যবহার করেছি। আই কুড রান 10 কিলোমিটার, ছোটবেলায় অনেকে পারতো, আমিও কিন্তু খুব দৌড়াতে পারতাম। স্কুলে স্পোর্টস হলে দৌড় প্রতিযোগিতা আমি নাম দিতাম। তো এখানে আপনারা সেই একটা বাক্য করে দিতে পারেন, আই কুড রান 10 কিলোমিটার হোয়েন আই ওয়াজ ইয়াঙ্গার। সে 5 বছর বয়সে পিয়ানো বাজাতে পারতো। শি কুড প্লে দ্য পিয়ানো হোয়েন শি ওয়াজ 5। শি কুড প্লে, দেখেন সে বাজাতে পারতো, এখানে প্লে মানে কিন্তু খেলা করা না, এখানে প্লে মানে কিন্তু বাজানো, প্লে অন। প্লে শব্দের অর্থ কি বলেন তো? বাজানো। শি কুড প্লে দ্য পিয়ানো হোয়েন শি ওয়াজ 5। হোয়েন শি ওয়াজ 5। সম্ভাবনা প্রকাশ বা ভবিষ্যৎ কাল্পনিক অর্থে আমরা কুড এর ব্যবহার করতে পারি। কিসের ব্যবহার করতে পারি বলেন তো? কুড এর ব্যবহার করতে পারি। এই জায়গাগুলো যদি আপনারা একটু ইনস্ট্যান্ট লিখে নিতে পারেন, মনের খাতায় লেখেন আর খাতায় লেখেন, এটা আমার আপনাদের জন্য খুব উপকারী হবে। আমি যে পয়েন্ট গুলো পড়াচ্ছি আপনারা কি বুঝতে পারতেছেন আমার এই পয়েন্ট গুলো কোথায় ক্যান বসে, কোথায় কুড বসে? দেখেন,
তো এখানে কি বললাম, সম্ভাবনা প্রকাশ বা বর্তমান ভবিষ্যৎ বা কাল্পনিক অর্থে কোনো কিছু সম্ভব কিনা নিশ্চিত এমন পরিস্থিতিতে উড ব্যবহৃত হয়। কি বলবে বলেন তো? উড, যেমন আগামীকাল বৃষ্টি হতে পারে। আগামীকাল কি হতে পারে বলেন? বৃষ্টি হতে পারে। অর্থাৎ বৃষ্টি হতেও পারে, আবার বৃষ্টি নাও হতে পারে। তো এই জায়গাটা কিন্তু আপনাদেরকে একটু ভালো করে দেখতে হবে। কিভাবে দেখবেন আপনারা? ইট কুড রেইন টুমরো। হি কুড বি এট দ্য অফিস নাও। হি কুড বি, এখানে বি শব্দের অর্থ থাকা। বি শব্দের আমি বি ভার্বের ব্যবহার আপনাদের পড়িয়েছি, ডু ভার্বের ব্যবহার পড়িয়েছি, হ্যাভ ভার্বের ব্যবহার পড়িয়েছি। এখন আমি পড়াচ্ছি মডাল ভার্ব। আপনারা কি মনে মনে এটা বুঝতে পারতেছেন? আমি ইদানিং আপনাদের ভার্ব নিয়েই শুধু পড়াচ্ছি। প্রায় 64 কাইন্ডস অফ ভার্ব, 64 রকমের ভার্ব রয়েছে ইংলিশ ল্যাঙ্গুয়েজে। এর ভিতরে আমরা 15 থেকে বেশি না, 12টা আইটেমের ভার্ব জানলে আমাদের অন্য ভার্ব গুলো বেশি একটা ব্যবহার দেখা যায় না। আমি আপনাদেরকে গত ক্লাসগুলোতে বলেছিলাম, ভার্ব ইজ কল্ড দ্য হার্টবিট অফ এ সেন্টেন্স এন্ড টেন্স ইজ কল্ড দ্য সোল অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। তো এই 10 থেকে 12 রকমের ভার্ব আমি কিন্তু আপনাদের ডু ভার্ব পড়িয়েছি, ডু ভার্ব, হ্যাভ ভার্ব, বি ভার্ব, তারপর প্রাইমারি অক্সিলারি, মডাল অক্সিলারি। তো আজকে মডাল অক্সিলারি ভার্ব নিয়ে কথা বলছি, এবং মডাল অক্সিলারি ভার্বের ভিতরে স্পেশালি আমরা এখন ক্যান এবং কুড নিয়ে একটু কথা বলছি। এই জায়গাগুলো কিন্তু আপনাদের খুব ভালোভাবে একটু নিতে হবে। এই জায়গাটায় যে যত বেশি ভালোভাবে ক্যাচ করতে পারবেন, ইংলিশ ল্যাঙ্গুয়েজটা কিন্তু আপনার কাছে তত সহজ হয়ে যাবে। তো এখানে কি বলছে? এখানে বলছে যে হি কুড বি এট দ্য অফিস নাও। সে এখন অফিসে থাকতে পারে যদি আমার সময় থাকতো। ইফ আই হ্যাড টাইম। এই জায়গাটা হ্যাবের কোন ফর্ম হয়েছে? হ্যাড, বলেন তো? ইফ আই হ্যাড টাইম, যদি আমার সময় থাকতো। অর্থাৎ গতকাল আমি হ্যাভ ভার্বের ভিতরে 5টা ফর্ম দেখিয়েছিলাম হ্যাবের, নিশ্চয়ই আপনাদের মনে আছে। হ্যাভ, এটা হচ্ছে V1, হ্যাড V2, V3ও হ্যাড, আর এর আইএনজি ফর্ম হচ্ছে হ্যাভিং। আর থার্ড পারসন ফর্ম কি মনে আছে আপনাদের? হ্যাভ এর থার্ড পারসন ফর্ম কি? হ্যাজ। হ্যাজ। তো ইফ আই হ্যাড টাইম, যদি আমার সময় থাকতো, আই কুড হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করতাম। আমি তোমাকে সাহায্য করতাম। তো অনুমতি বা সৌজন্যমূলক, অনুমতি চাওয়ার সময় কুড বেশি ভদ্র মনে হয়। অনুমতি চাওয়ার সময় কুড বেশি ভদ্র মনে হয়। উদাহরণ, আমি কি তোমার বই ধার নিতে পারি? তো দেখেন এইখানে কিন্তু স্যার একটি কথা মনে হয় নিচের দিকে লিখছে, আমরা সেটা হয়তো পেতেও পারি। আমি আপনাদের একটা ইনফরমেশন দিয়ে রাখি। ক্যান, বেশিরভাগ জায়গায় দেখা যায় ক্যানের ব্যবহার আপনি যখন করবেন, ওই ক্যান হয় বন্ধু বান্ধব, ফ্রেন্ড সার্কেল, অথবা আপনার জুনিয়র কেউ, অথবা কারো সঙ্গে যখন আমরা তুই তুকারি করে কথা বলি বা অভদ্র রুড আচরণ করব, তখন কিন্তু ক্যানের ব্যবহার করব। আমার কথাটা আপনারা বোঝেননি, আরেকবার বলি। সমবয়সী কেউ, অথবা আপনার জুনিয়র কেউ, অথবা ফ্রেন্ড সার্কেলের কেউ, এই ধরনের কারো সঙ্গে কথা বলতে গেলে ইংলিশ ল্যাঙ্গুয়েজে দেখা গেছে ক্যানের ব্যবহার হয়। এটা অনেকগুলো গ্রামার বইতে আমি দেখেছি। আর কুড কোথায় ব্যবহৃত হয়? যখন আপনি আপনার বয়োজ্যেষ্ঠ, আপনার টিচার, আপনার গুরুজন, অর্থাৎ আপনি যাদেরকে রেসপেক্ট করেন, অথবা আপনার অপরিচিত কেউ যাদের সঙ্গে ভদ্রতার খাতিরে কথা বলা যায়, এমন জায়গায় আপনি কুড ব্যবহার করতে পারেন। আমার কথা ক্লিয়ার? আপনি কোথায় কুড ব্যবহার করবেন? আপনি কুড ব্যবহার করবেন সেই সব জায়গায় যেখানে আপনি ভদ্রতার সঙ্গে কথা বলা যায়, অথবা আপনার সিনিয়র কেউ আছে যাদের সঙ্গে আপনা আপনি করে কথা বলা যায়, সেখানে আমি কুড ব্যবহার করতে পারি। তো এখানে কি হলো? কুড আই ব্রো ইওর বুক, আমি কি তোমার বই ধার নিতে পারি? অর্থাৎ আপনি অপরিচিত কারো সঙ্গে এখানে বোঝা যাচ্ছে যে আমি কি তোমার বই, এই যে তুমি শব্দটা, তোমার শব্দটা, এটি আপনি ওই লোককে সম্মান দিয়ে বলতেছেন। একটা কনফারেন্সে গিয়েছেন, আপনার পাশে একজন বসেছে, তাকে আপনি চেনেন না, তাকে আপনি বললেন কুড আই ব্রো ইওর বুক, আমি কি তোমার বইটি ধার নিতে পারি? এরূপ জায়গায় আপনি কুড ব্যবহার করতে পারেন। আমরা কি একটু আগে ভাগে চলে যেতে পারি? কুড উই লিভ এ বিট আর্লি? কুড উই লিভ এ বিট আর্লি? এই জায়গায় আমরা কি ব্যবহার করব? এই জায়গায় আমরা কুড ব্যবহার করব। আমরা কি একটু আগে ভাগে চলে যেতে পারি? আপনার মিটিং শেষ, আপনি আপনার স্যারকে বা বসকে বলছেন যে স্যার, আমরা কি একটু আগে ভাগে চলে যেতে পারি?
কুড উই লিভ এ বিট আর্লি, এই জায়গায় আপনি কুড ব্যবহার করবেন। আর অন্যান্য জায়গায় আপনি ক্যান ব্যবহার করতে পারেন। অনুরোধ বা সৌজন্যমূলক ভাবে, ভদ্রভাবে অনুরোধ জানাতে কুডের ব্যবহার। আমি এতক্ষণ যা বুঝালাম এক বাক্যে এখানে সেই বিষয়টা লিখে দেওয়া হয়েছে। কি দেওয়া হয়েছে? অনুরোধ, ভদ্রভাবে অনুরোধ জানাতে কুড ব্যবহার করা হয়। এই জায়গাটা কি বুঝতে পারছেন? এটা আপনারা লিখে রাখেন, নোট করে রাখেন। ভদ্রভাবে অনুরোধ জানাতে কুড ব্যবহার করা হয়। ফর এক্সাম্পল, তুমি কি আমাকে সাহায্য করতে পারবে? কুড ইউ হেল্প মি? কুড ইউ হেল্প মি অর্থাৎ অপরিচিত কেউ আপনার সামনে এসেছে, আপনি তার সামনে একটু বললেন যে আপনি কি আমাকে সাহায্য করতে পারবেন। তো এখানে ওই ব্যক্তি আপনাকে সাহায্য করলেও হয়তো করতে পারে। আপনি তার কাছে অনুমতি চাচ্ছেন বা প্রার্থনা করছেন। তুমি কি একটু পানি দিতে পারবে? তুমি কি একটু পানি দিতে পারবে? কুড আই হ্যাভ এ গ্লাস অফ ওয়াটার অর্থাৎ আমি কি এক গ্লাস পানি পেতে পারি? আমি কি এক গ্লাস পানি পেতে পারি? কি হবে তাহলে? কুড আই হ্যাভ এ গ্লাস অফ ওয়াটার, আমি কি এক গ্লাস পানি পেতে পারি? পরামর্শ দেওয়ার ক্ষেত্রে কুড ব্যবহার করা হয়। কিভাবে ব্যবহার করা হয়? উদাহরণস্বরূপ দেখেন, পরামর্শ দেওয়ার ক্ষেত্রে কিন্তু কুড ব্যবহার করা হয়। কি ব্যবহার করা হয় বলেন তো? কুড। কোন জায়গায়? পরামর্শ এর ক্ষেত্রে। অর্থাৎ আপনি যখন কারো কাছ থেকে পরামর্শ চাইবেন অথবা কারো নিকট থেকে আপনি পরামর্শ নিবেন, এরূপ জায়গায় কুডের ব্যবহার করা হয়। আপনারা সবাই কি স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? হ্যাঁ জি স্যার। আচ্ছা, ভালোভাবে শোনো, মাঝে মাঝে একটু কেয়ার নিতে হয় না, বোঝা যায় না, মাই স্পিকার অফ হয়ে যায় তো। ধন্যবাদ। তাহলে এখানে আমরা কি কোন পর্যন্ত আসলাম? হ্যাঁ, স্পিকার অফ করে রাখতে হয়, মাঝে মাঝে মিউট করতে হয়। তুমি কম্পিউটারটি রিস্টার্ট করার চেষ্টা করতে পারো। পরামর্শ দেওয়ার ক্ষেত্রে কুড ব্যবহার করা হয়। আমরা কিছু এক্সাম্পল এখানে দেখব। দেখেন, তুমি কম্পিউটারটি রিস্টার্ট করার চেষ্টা করতে পারো। ইউ কুড ট্রাই রিস্টার্টিং ইওর কম্পিউটার। আমরা ডিনারের পর হাঁটতে যেতে পারতাম। আমরা ডিনারের পর হাঁটতে যেতে পারতাম। উই কুড গো ফর আ ওয়াক আফটার ডিনার। উই কুড গো ফর আ ওয়াক আফটার ডিনার। ক্যান সাধারণত বর্তমান বা সাধারণ পরিস্থিতিতে ব্যবহার করা হয়। এই জায়গাটা কিন্তু ভালো করে আপনারা মনে রাখবেন। কুডের একটা জায়গা আমি দেখিয়েছি, কুড দেখিয়েছি, কি দেখিয়েছি বলে তো? কুড। আর এখন একটু ক্যানটা এই জায়গায় বলছে যে ক্যান সাধারণত বর্তমান বা সাধারণ পরিস্থিতিতে ব্যবহার করা হয়। কুড অতীত, সম্ভাবনা বা ভদ্রতার ক্ষেত্রে বেশি ব্যবহার করা হয়। জায়গাটা আবার একটু মনে রাখেন, কি বলছে? কুড সাধারণত কোন জায়গায় ব্যবহার করা হয় বলেছে? কুড অতীতকাল, সম্ভাবনা অর্থ বা ভদ্রতার ক্ষেত্রে বেশিরভাগ জায়গায় কুড ব্যবহার করা হয়। কি ব্যবহার করা হয় বলেন? কুড। তো আমরা ক্যান এবং কুডের এই ডিটেইলস ব্যবহারটি আজকে একটু দেখে নিলাম। এখন আমি আপনাদের কাছ থেকে কোনো কোয়েশ্চেন থাকলে কোয়েশ্চেন নিব। এবং গত ক্লাসে আমি যে বিষয়গুলো আপনাদেরকে পড়িয়েছিলাম সেই জায়গাটা থেকে, অর্থাৎ আমার পুরানো শিট থেকে আমি আপনাদের কাছ থেকে একটু ফিডব্যাক নিব। আপনাদের কার কি মনে আছে? অর্থাৎ কালকে পড়িয়েছিলাম ইউজ অফ ডু ভার্ব, ডু ভার্ব এবং হ্যাভ ভার্ব থেকে আমি আপনাদের কাছে একটু কোয়েশ্চেন করব। আপনাদের যার যতটুকু মনে আছে আপনারা একটু কাইন্ডলি বলবেন। এই হ্যাভ ভার্বটা কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজে একটি বড় জায়গা জুড়ে রয়েছে। হ্যাভ, হ্যাভ এর অনেক রকমের ব্যবহার হয়। হ্যাভ অনেক রকমের তথ্য দেয়। আমি আপনাদেরকে বারবার করে বলছি যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ দেখেন, আমরা কি বাংলা গ্রামার শিখি, বাংলা ব্যাকরণ কি পড়ি? ওইভাবে পড়ি না। আমরা ছোটবেলা থেকে সাবকনসাসলি অথবা আমরা আমাদের যে প্রাকৃতিক পরিবেশ থেকে কিন্তু আমরা বাংলা শিখতে শিখতে বড় হচ্ছি, ওইটা নিয়ে আমাদের কোনো হেডেক নাই। কিন্তু ইংলিশ যেহেতু একটা ফরেন ল্যাঙ্গুয়েজ, আমাদেরকে এই ল্যাঙ্গুয়েজটা শিখতে হলে গ্রামার জেনে, ভোকাবুলারি জেনে তারপর আমাদের এই গ্রামার এই ল্যাঙ্গুয়েজটা আমাদেরকে আয়ত্ত করতে হবে। তো এই জায়গাটা যদি আমরা ভালোভাবে, ইংরেজরা কি ইংরেজি গ্রামার শেখে? যারা আমেরিকান বা ইউকে তে যারা থাকে, আমার মনে হয় না যে ওরা ওইভাবে ইংলিশ গ্রামারটা পড়ে। কারণ ওরা তো ছোটবেলা থেকেই, আপনি আমেরিকা থেকে যখন যাবেন ইউএসএ তখন দেখবেন ক্লাস টুর একটা বাচ্চা সে অনর্গল ইংলিশে কথা বলছে। কিন্তু তাকে আপনি যখন বাংলা ভাষা শিখাবেন তখন কিন্তু আমরা ঠিক যেভাবে ইংরেজি ভাষা শিখতেছি তাকেও ঠিক সেইভাবে শেখাতে হবে। বাংলা ব্যাকরণ পড়াতে হবে, সেই সন্ধি সমাস কারক শিখাতে হবে। তো আজকে আমাদের যে মূল আলোচ্য বিষয়, এই যে অক্সিলারি ভার্ব বা মডাল অক্সিলারি ভার্ব, এগুলা কিন্তু ওই সেই ইউএস এর একটা ট্যুর বাচ্চার মতো।
আমাদেরকে গ্রামার হাতে কলমে ধরে বুঝে শিখে তারপরে ভাষাটা আমাদেরকে রপ্ত করতে হবে। তো এখানে আপনারা আমাকে একটু বলবেন হ্যাভ এর অর্থগুলা। এখানে আমি আপনাদেরকে মিউট করে দিয়েছি, আপনারা সবাই কথা বলে উঠবেন না। এখানে আমি যাকে কথা বলার জন্য অনুরোধ করব, জাস্ট সেই একটু কথা বলবেন। আমি সবার কাছে আসবো। হ্যাঁ, প্রশ্ন কি প্রশ্ন বলেন। অবশ্যই অবশ্যই বলেন, হ্যাঁ সুন্দর কোশ্চেন, বলেন। ধন্যবাদ, ভালো প্রশ্ন করেছেন। দেখেন, প্রশ্ন না করলে কিন্তু শেখা যায় না। আপনার প্রশ্নের জন্য অসংখ্য ধন্যবাদ। এখানে আমি একটু ক্লিয়ার করে দিই জায়গাটা। এখানে ক্যানের পাস্ট টেন্স হিসেবে কুড ব্যবহার করা হচ্ছে। আবার এই কুড, একই কুড ভদ্রতা প্রকাশের জন্য ব্যবহার করা হচ্ছে। যেমন কুড ইউ প্লিজ, কুড ইউ মাইন্ড টেক এ কাপ অফ টি, আপনি কি এক কাপ চা খেতে কিছু মনে করবেন না তো। অর্থাৎ কুড ইউ মাইন্ড অথবা কুড ইউ প্লিজ হ্যাভ এ কাপ অফ টি, এই জায়গাটা আপনি কুড ব্যবহার করলেন। কিভাবে কুড ব্যবহার করলেন? ভদ্রতা প্রকাশের ক্ষেত্রে। আবার এই কুডের জায়গায় আপনারা যদি উড শব্দটা বসিয়ে দেন, যেমন উড ইউ মাইন্ড হ্যাভ এ কাপ অফ টি, আপনি কি এক কাপ চা খেতে কিছু মনে করবেন না, বা আপনি কি এক কাপ চা খাবেন, এখানে আপনি কুড অথবা উড আপনি যেটাই ব্যবহার করেন, দ্যাটস অল রাইট। এখানে আপনি যদি বলেন যে স্যার কুড তো পাস্ট টেন্সে ব্যবহার করি, কিন্তু এখানে কুড কেন ব্যবহার করলাম, নো, এখানে আপনি ভদ্রতার জন্য আপনি কুড ব্যবহার করেছেন। আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন আপনি। হ্যাঁ বলেন বলেন। অ্যাবেল, অ্যাবেল। হুম হুম হুম। দেখেন, আমি এখানে একটু ক্লিয়ার করি। এই প্রশ্নগুলো আমি নিব, প্লিজ। অনেকের পাশে অনেক শব্দ হচ্ছে, একটু এগুলো মিউট করে রাখেন, তাহলে সবাই একটু শুনতে পাবে। হ্যাঁ। হুম, এই জায়গাটা দেখেন, এখানে কি বলছে। এখানে আপনি প্রশ্ন করেছেন যে স্যার অ্যাবেল শব্দের অর্থ সমর্থ, আর ক্যান শব্দের অর্থ সমর্থ। আমি যদি দুটো বাক্য তৈরি করি, এভাবে করতে পারি। যেমন আই অ্যাম অ্যাবেল টু ডু দিস ওয়ার্ক, আই অ্যাম অ্যাবেল টু ডু দিস ওয়ার্ক, আমি এই কাজটি করতে সক্ষম। আবার যদি বলি আই ক্যান ডু দা ওয়ার্ক, সবাই একটু ভালো করে শুনেন জায়গাটা। রাখি রয়, আপনি কিছু বলতে চাচ্ছেন, আপনাকে সুযোগ দেওয়া হবে। দেখেন, এখানে ক্যান এবং অ্যাবেলের যে প্রশ্নটা যিনি করেছেন, অনেক ধন্যবাদ। এখানে ক্যান যখন আমরা ব্যবহার করব তখন কি হবে? ক্যান ব্যবহার করলে ওই জায়গাটা আপনার একটা শক্ত অবস্থান বুঝায়। আই ক্যান ডু দা ওয়ার্ক, সেটা হতে পারে একটি অঙ্ক করা, সেটা হতে পারে যে কোনো একটা কাজ করা। অর্থাৎ ওই কাজটি আপনি এর পূর্বে অনেকবার করেছেন, আমার সামনেই এখন আপনি আবার করে দিতে পারবেন। কিন্তু আপনি যখন অ্যাবেল কথাটি ব্যবহার করবেন, ABLE, অ্যাবেল মানে কিন্তু পারা, সমর্থ হওয়া। যেমন আই অ্যাম অ্যাবেল টু ডু দিস ওয়ার্ক, অর্থাৎ এইখানে সহজ কথায় বলতে পারি, ক্যান মানে আপনি অবশ্যই পারবেন 100% নিশ্চিত। আর অ্যাবেল শব্দটি যখন ব্যবহার করবেন, তখন আপনি এইখানে কিছুটা আপনাকে একটু দুর্বল বুঝাবে, যে আপনি কাজটি হয়তো করতেও পারেন অথবা নাও পারেন। এরূপ জায়গায় অ্যাবেল ব্যবহার করা হয়। আপনারা ক্লিপস টোফেল বা ব্যারেলস টোফেলটা পড়ে দেখবেন, এই অ্যাবেল এবং ক্যানের ব্যবহারটা সেখানে রয়েছে। পরবর্তীতে আর কারো কোনো কোয়েশ্চেন থাকলে একটু বলতে পারেন, তো আপনারা এই রিলেটেড কোয়েশ্চেন করেন, বলেন। আমি পারবো, আপনি বলেন কি হবে। আমি পারি ইংরেজি কি? আই ক্যান। আর আমি পারবো তখন কি হবে? হ্যাঁ বলেন, কে কে বলছেন জানি। এখানে দেখেন, আপনাদের কিন্তু আমি একটা, এক মিনিট এক মিনিট ওয়েট এ বিট, আমি একটা জায়গায় এখানে দেখিয়ে আসছি যে আহ, ভবিষ্যৎ নির্দেশক, যেমন ওই জায়গাটায় কি ছিল যেন, বলেন তো। ক্যান ইউ লেন্ড মি ইয়োর বুক, ক্যান ইউ লেন্ড মি ইয়োর বুক, এই জায়গাটা ভালো করে খেয়াল করেন। দেখেন, এই প্রশ্ন এক একজনের মনে যে এই যে প্রশ্নগুলো আসে, একজন প্রশ্ন করলে আর 10 জন কিন্তু শিখতে পারে। সবাই কিন্তু প্রশ্ন করতে পারে না, সবাই সমস্যার জায়গাটা খুঁজে বের করতে পারে না। আপনি প্রশ্ন করেছেন যে আমি পারবো, এটার সুন্দর একটি ব্যাখ্যা আছে, দেখেন। যেমন এখানে দিয়েছে যে আই, কি যেন ওখানে বলছে, ক্যান ইউ লেন্ড মি ইয়োর বুক,
এটার বাংলা অর্থ কি বলতে পারেন? ক্যান ইউ লেন্ড, যে প্রশ্ন করেছেন আপনি শুধু উত্তর দিবেন, ক্যান ইউ লেন্ড মি ইওর বুক। হ্যাঁ, তুমি কি তোমার বইটি আমাকে ধার দিতে পারবে। আচ্ছা, এখানে তো আমি কোথাও শ্যাল উইল ব্যবহার করিনি, কিন্তু এখানে ক্যান ব্যবহার করে কি আমি ফিউচারের একটা সেন্স বা ফিল এখানে আমি পেয়েছি? নিশ্চয়ই পেয়েছি। তো এখানেও ঠিক তদ্রূপ ওই বাক্যটা এরকম হবে, আমি করতে পারবো, আমি কাজটি করতে পারবো, আই ক্যান ডু দা ওয়ার্ক। বা ওখানে ওই এই যে সেন্সটা আপনি ব্যবহার করেছেন। হুম হুম, বলেন। হবে হবে, অবশ্যই হবে। যেমন, যেমন দেখেন আমি এরকম ভাবে বলতে পারি, ইট ক্যান বি ডান বাই মি। ইট ক্যান বি ডান, আমি একটা প্যাসিভ মুডের একটা বাক্য বললাম, ইট ক্যান বি ডান বাই মি, এর বাংলা অর্থটা কি বলেন তো? ইট ক্যান বি ডান বাই মি, এর অর্থটা হচ্ছে এটি আমার দ্বারা করা হতে পারে বা করা যেতে পারে। তো এখানে কিন্তু আমি শ্যাল বা উইলের ব্যবহার করিনি, এখানে আমি কিসের ব্যবহার করেছি? এখানে আমি ব্যবহার করেছি ক্যান। ইট ক্যান বি ডান, এটা করা হতে পারে বা করা যেতে পারে বাই মি। আচ্ছা, আমার কিছু কোয়েশ্চেন ছিল, আপনারা সেই কোয়েশ্চেন গুলো একটু উত্তর দিবেন প্লিজ। আপনাদের কাছে আপনাদের কোয়েশ্চেন আমি আবার নিব। এখন আমি কথা বলার জন্য অনুরোধ করছি মনি আক্তার। আপনি বলবেন, গত ক্লাসে আমি দেখিয়েছিলাম হ্যাব এর গুরুত্বপূর্ণ কিছু ব্যবহার। তো এখানে কয়েকটি জায়গায় হ্যাভ ব্যবহার করা হয়, সেই জায়গাগুলো কি কি বলতে পারবেন? যেমন ওনারশিপ, রিলেশনশিপ, এই আরো কয়েকটা জায়গা ছিল, কি কি বলতে পারবেন? হুম হুম। আচ্ছা, তানিয়া ইসলাম আপনি বলেন তো, আমার একটি, তানিয়া ইসলাম কথা বলবেন, আর কেউ কথা বলেন না প্লিজ। আমার একটি কলম আছে, এর ইংলিশটা কি হবে? হ্যাঁ, আমার একটি কলম নেই। হ্যাঁ, আমার কি একটি কলম আছে? না 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 না, এখানে হ্যাভ কি ব্যবহার করবেন? ওইভাবে হ্যাভ কি প্রথমে আনবেন? হ্যাঁ, যিনি বলছেন অনেক ধন্যবাদ। কৃত্তিমান বড়ুয়া আপনি বলছেন যে ডু আই হ্যাভ এ পেন, এখানে ডু কেন আসবে? কৃত্তিমান বড়ুয়া আপনি বলেন আবার, এখানে কেন ডু আনলেন? নো 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 নো, আপনি প্রায় কাছাকাছি গিয়েছেন, সঠিক উত্তর কে দিতে পারবেন? সাইমন, সামিউন নাহার। একমাত্র আপনি বলেন, সামিউন নাহার আপনি বলেন তো, এখানে ডু কেন আনা হলো? ডু আই হ্যাভ আ পেন, আমার কি একটি কলম আছে? সামিউন নাহার। হুম হুম, ধন্যবাদ ধন্যবাদ। এখানে একেবারে খিচুড়ি পাকিয়ে গেছে, সবাই কথা বলছেন, কারো কথাই আমি নিতে পারছি না, সরি। তো এখানে দেখেন আপনারা অনেকে সঠিক উত্তর দিচ্ছেন, যারা দিচ্ছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। আমার গত ক্লাসের ক্লাস রেকর্ডটাও আপনারা দেখেছেন হয়তোবা, বা আমি যা যা পড়িয়েছিলাম আপনাদের সবকিছুই মনে আছে আমি মনে করি। এখানে কি করা হচ্ছে? এখানে বলা হচ্ছে যে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে অথবা যে কোনো বাক্যের ক্ষেত্রে, বিশেষ করে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বা পাস্ট ইনডেফিনিট টেন্স বা ফিউচার ইনডেফিনিট টেন্সের যে বাক্যগুলো থাকে, বিশেষ করে এই দুইটাই বেশি থাকে, প্রেজেন্ট ইনডেফিনিট এবং পাস্ট ইনডেফিনিট। এই জায়গাটায় যদি কোনো অক্সিলারি ভার্ব না থাকে, তো প্রশ্ন করতে গেলে ডু বা ডাজ ব্যবহৃত হয়, আর পাস্ট টেন্সে গিয়ে ডিড ব্যবহার করা হয়। এম আই রাইট? কি বললাম? প্রেজেন্ট টেন্সে এখানে ডু বা ডাজ ব্যবহার করা হয়। যেমন আই হ্যাভ এ পেন, এখানে আমি কি একটু লিখতে পারি? আপনারা একটু একটু দেখবেন, আমাকে একটু সময় দেন। দেখেন এই জায়গাটা আমি আপনাদেরকে একটু লিখে দেখাই দিই। এখানে লিখলাম আই, আই হ্যাভ এ, পি ই এন, এই জায়গাটা একটু দেখেন সবাই, আই হ্যাভ আ পেন, এটা কিভাবে? দেখেন এই যে জায়গাটা আমি লিখেছি আই হ্যাভ আ পেন, নিশ্চয়ই সবাই দেখতে পাচ্ছেন। আমার একটি কলম আছে, এই জায়গাটায় এই যে হ্যাভ ভার্বটা, সবাই এটা জানেন, তারপরও আমি আপনাদের সুবিধার্থে একটু রিপিট করছি। এখানে কি লিখলাম? আই হ্যাভ আ পেন, আমার একটি কলম আছে। তো এই জায়গাটা যখন আমি এখানে নেগেটিভ করব বা এটাকে ইন্টারোগেটিভ করব, তখন কি হবে? তখন এই জায়গাটায় এমন ভাবে আমি লিখতে পারি, যেমন এই জায়গাটা আমি কি লিখবো? আই হ্যাভ এ পেন। অনেকে বলছেন আই হ্যাভেন্ট এ পেন, কিন্তু আমি এটা ইন্টারোগেটিভ করব, কি করব? তখন লিখবো ডু
আই হ্যাভ, ডু আই হ্যাভ আ পেন, ডু আই হ্যাভ আ পেন। এই জায়গাটা একটু ভালো করে খেয়াল করবেন, এইখানে আমি ডু কেন আনলাম, আমার কথার ব্যাখ্যা কিন্তু অলরেডি চলে আসছে। ডু কেন আনবো? কারণ হচ্ছে এই বাক্যটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আই হ্যাভ এ পেন, তো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের অক্সিলারি ভার্ব এখানে নাই, এখানে কিন্তু হ্যাভ হচ্ছে ডিরেক্ট ভার্ব, মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব। আর প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে প্রিন্সিপাল ভার্ব থাকলে হ্যাভ আই এ পেন, কেবল কে জানি বলছিলেন একজন হ্যাভ আই এ পেন, নো, এখানে আপনাকে একটা অক্সিলারি সাহায্যকারী ভার্ব আনতে হবে, ডু বা ডাজ। তো আই এর পরে বা আই এর আগে কখনো ডাজ বসে না, ডু বসে। নিশ্চয়ই আমার কথাটা আপনারা বুঝতে পারছেন। এই জায়গাটা, এই যে একেবারে খুব সিম্পল বিষয়, এইগুলা যখন আপনারা ধরতে পারবেন, এই বিষয়গুলো আপনারা যখন ক্লিয়ার ভাবে নিতে পারবেন, দেখবেন ইংলিশ ল্যাঙ্গুয়েজে আপনাদের অনেক ডেভেলপমেন্ট, আপনারা অনেক দূরে এগিয়ে গেছেন। শুধু জাস্ট এই সিম্পল বিষয়গুলো একটু খেয়াল করবেন। তো হ্যাবের আরো অনেক বিষয় ছিল আপনাদের কাছে জানার, আমি আবারও আপনাদের কাছে আসছি। কাইন্ডলি আপনারা সবাই কথা বলে উঠবেন না, আমি যার কাছে কথা বলবো সবার কাছে আমি কম বেশি সবাইকে আপনাদের সুযোগ দিব। তো আমি যাকে বলবো ঠিক সেই একটু কথা বলবেন, সবাই কথা বলে উঠলে ক্লাসগুলো একটু এলোমেলো হয়ে যায়, আপনাদের কথা অন্য কেউই শুনতে পারে না। এখানে একটু বলবেন টিটু বিশ্বাস, আপনি বলেন তো, রুমার একটি কলম ছিল, এটা কি হবে? আর রুমার কোনো কলম ছিল না। আচ্ছা, মোর্শিদা আক্তার, আপনি একটু বলেন তো, রুমার কি কোনো কলম ছিল? হুম। হুম। রুমার কি কোনো কলম ছিল? ডিড রুমা হ্যাভ আ পেন? রুমার কি কোনো কলম ছিল না? ডিডেন্ট রুমা, ডিডের পরে ভার্বের কোন ফর্ম বসে মনে আছে আপনাদের? এটা মনে রাখবেন, এটা মনে রাখবেন, ডিডের পর ভার্বের সব সময় প্রেজেন্ট ফর্ম, বেস ফর্ম বসে। একদম ঠিক। আচ্ছা, আব্দুল গনি, আপনি বলেন তো, হ্যাভ ভার্বের যে পাঁচটি ফর্ম আমি দেখিয়েছিলাম, পাঁচটা দেখছিলাম, যেমন আমরা তিনটার জায়গায় পাঁচটা শিখছিলাম, হ্যাভ এর V1 V2 V3 V4 V5 পর্যন্ত, এইগুলা কি কি আপনি একটু বলবেন কাইন্ডলি? আরেকবার একটু বলেন। নরোত্তম দাস, আপনি বলেন তো, ডু ভার্বের এই পাঁচটা ফর্ম কি কি হবে? ডু ডিড ডান তিনটা, পাঁচটা বলেন। হুম। শ্যামল চন্দ্র ভৌমিক, ভৌমিক, আপনার কাছে আমার প্রশ্ন, হ্যাঁ এখানে আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে, এটা হবে শোনেন, ডু, ডিড, ডান, আর পরবর্তীতে আইএনজি ফর্ম হবে ডুইং, এবং এ থার্ড পারসন ফর্ম হবে ডাজ। থার্ড পারসন ফর্ম কি হবে বলেন তো? আগে না, আমি এখানে কথা বলছি, আপনাদের প্রশ্ন যখন নিব আপনাদেরকে সুযোগ দিব। শ্যামল চন্দ্র ভৌমিক, আপনি এখানে, আমি এইটা যদি বলি, হি হ্যাজ আদাব, হি হ্যাজ এ ফেন, হি হ্যাজ এ ফেন, তার একটি কলম আছে, এইটার ইন্টারোগেটিভ কি হবে এই বাক্যটার? এই বাক্যটার ইন্টারোগেটিভ কি করতে হবে? হি হ্যাজ এ পেন, তার একটি কলম আছে, এটার ইন্টারোগেটিভ কি হবে? আমি এখানে জানতে চাচ্ছি, আমি গতকাল আমি গতকাল, সবাই কথা বললেন না, শোনেন, আমাকে আমাকে একটু বলতে দেন।
লেট মি সে সামথিং, প্লিজ স্টপ, লেট মি সে সামথিং। এই জায়গাটা আমি আপনাদেরকে আজ আবার একটু লিখে দেখাই। এখানে আমি কি বলেছিলাম? এখানে আমি দুইটা বিষয় নিয়ে আপনাদের সাথে ক্লিয়ার করে দিয়েছিলাম, যেমন হি হ্যাজ এ পেন, তার একটি কলম আছে। এটা অ্যাফার্মেটিভের একটা বাক্য। এটা অ্যাফার্মেটিভের একটা বাক্য, হি হ্যাজ এ পেন, তার একটি কলম আছে। এটা যখন আমি ইন্টারোগেটিভ করব, তখন উত্তরটা আপনারা দেখলাম অনেকে ভুল বলছেন, অনেকে সঠিক বলছেন। তো সঠিক রাইট যেটা, সেটা কি হবে? ডাজ হি হ্যাভ এ পেন? ডাজ হি হ্যাভ এ পেন? তো এখানে আপনি উপরে লিখলেন হি হ্যাজ এ পেন, আবার যখন ডাজ ব্যবহার করছেন তখন আপনি হ্যাভ দিচ্ছেন কেন? এখানে হির পরে তো হ্যাজ বসে, হির পরে তো কখনো হ্যাভ বসে না। আমার প্রশ্নটা ছিল এই জায়গায়, আপনারা সবাই কথা বলছেন তো এই জন্য আমি মিউট রেখেছি। তো আপনারা এখানে ব্যাখ্যাটা সবাই কালকে শুনেছিলেন, আজকেও একবার শুনে রাখবেন। এই ব্যাখ্যাগুলো, এই জায়গাটা দেখবেন খুব কম গ্রামার বইতে, এই জায়গাগুলো আপনারা খুব কম বইতে পাবেন যে এখানে বিস্তারিত ভাবে ভেঙে ভেঙে বুঝাই দেওয়া আছে। কোন জায়গাটা? আমি এই যে বললাম হি হ্যাজ এ পেন, আর ডাজ হি হ্যাভ এ পেন। এক জায়গায় হির পরে হ্যাজ বসলো, আরেক স্থানে হি এর পরে হ্যাভ বসলো। কেন বসলো? কারণ দেখেন, এর ব্যাখ্যাটা হচ্ছে আহ, এই যে ডাজ এবং মানে হ্যাভ, যেটা হি হ্যাজ এ পেন, এই হ্যাজটা কিন্তু এখানে, বাক্যটাকে আমি একটু লিখে দিব, আপনাদের সময় আছে দেখার মতো? যদি থাকে, আমার সময় আছে, আপনারা একটু কাইন্ডলি দেখেন এই জায়গাটা, আমি একটু লিখে দেই, বুঝতে পারবেন। হি হ্যাজ এ পেন, হি হ্যাজ এ পেন। দেখেন, এটা কিন্তু আপনারা অনেক চেষ্টা করেও পাবেন না, আমি তো পাইনি, অন্তত অনেক জায়গায়, বহুত জায়গায় চেষ্টা করে তো দেখলাম সোহাগ স্যার আপনাদের এই বিষয়গুলো একটা ফ্রি ক্লাস, এই ডু ভার্ব, হ্যাভ ভার্ব এবং বি ভার্বের ব্যবহারের ভিতরে এই জায়গাটা কিন্তু দেখায়। আপনাদের এবারও দেখিয়েছে, প্রত্যেকটা 3 মাস পর যখন এই ফ্রি ক্লাসগুলো নেয়, তখন এগুলো কিন্তু করায়, আমি দেখছি। এই জায়গাটা অনেকে, আপনি আপনার যারা সহপাঠী আছে, আপনারা যারা ইংরেজি শিখতেছেন, অফলাইনে অনেকে অনেক জায়গায় পড়েন, আপনার জন্য যদি কোনো ফ্রেন্ড থেকে থাকে, এই প্রশ্নটা করবেন যে হির পরে হ্যাজ বসলো, আবার এক জায়গায় যখন আমি ইন্টারোগেটিভ করলাম তখন হির পরে হ্যাভ বসলো কেন? হি হ্যাজ এ পেন। এইখানে আপনারা তো এইটুকু ক্লিয়ার, এই পর্যন্ত তো বুঝতে পেরেছেন, তো এখানে হ্যাজ কেন বসলো? দেখেন, এইখানে আমি আরো একটু বাক্য লিখি, আপনারা ক্লিয়ার বুঝতে পারবেন। যেমন হি, ই এ টি এস, হি ইটস রাইস। দেখেন, এই জায়গাটায় এই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের একটা বাক্য, এবং এই হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার একজন, এই জন্য ভার্বের পরে এস বা ইএস দিয়েছেন। এইটুক তো বুঝেন? তো এইখানে এই যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার একজন বিধায়, এই ভার্বের থার্ড পারসন ফর্ম ইট, এট, ইটেন, ইট, এট, ইটেন, আর এর আইএনজি ফর্ম হচ্ছে ইটিং, আর থার্ড পারসন ফর্ম কিন্তু ইটস। তো হ্যাভ এর থার্ড পারসন ফর্ম হচ্ছে হ্যাজ। কিভাবে? হ্যাভ, হ্যাড, হ্যাড, হ্যাভিং, হ্যাজ। তো এখানে হি এর পরে হ্যাজ বসেছে। এইবার আমি সেই আমার আসল জায়গায় আসি, এখানে লিখলাম ওই যে হি হ্যাজ এ পেন, ওর ইন্টারোগেটিভ কিন্তু আমি করতেছি, দেখেন টি ও ই এস, ডাজ হি, হ্যাভ আ পেন। কি লিখলাম? ডাজ হি হ্যাভ আ পেন। এই জায়গাটা ভালো করে লক্ষ্য করবেন, এখানে আমি কেন হ্যাভ বসালাম, আর এই জায়গাটায় কেন আমি হ্যাজ বসালাম। এই দুটো বিষয় কিন্তু জানার আছে। জানার আছে কি? এই একই বাক্যে দেখেন, এই যে ডাজ, এই সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার একজন, এই জন্য তো ডাজ বসেছে। তো একই বাক্যে দুটো, মানে দুই জায়গায় থার্ড পারসন ফর্ম বসানো যায় না। এই ডাজটা তো থার্ড পারসনের জন্য বসেছে, এই জন্য এই জায়গায় ডাজ হি হ্যাজ এ পেন এটা লেখা যায় না। ব্যাখ্যাটা হচ্ছে এক বাক্যে দুটি থার্ড পারসন হবে না, একটি থার্ড পারসনের কারণে এখানে কিন্তু আমি হ্যাভ বসিয়েছি। তা না হলে এই যে দেখেন হি হ্যাজ এ পেন, এখানেও কিন্তু এমন হওয়া কথা ছিল ডাজ হি হ্যাজ এ পেন। এম আই রাইট? তো এই বিষয়টা আপনারা আশা করি বুঝতে পেরেছেন, এবং পরবর্তী ক্লাসে আপনাদের অন্য অন্য যে টপিকস গুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করা হবে। নো মোর টুডে, and see you in the next class. Good night. Allah Hafiz. Take care of your health. Thank you, everybody.